ओम शांति। आज के बाबार 6 मार्च 2026 मुरली बा बोलছে मीठे बच्चे सच्चे सॉल्वेशन आर्मी बन, सबको इस पाप की दुनिया से पुण्य की दुनिया में ले चलना है। কি বললাম বাবা? সত্যিকারের আমাদের সলভেশন আর্মি হতে হবে, আর এই পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়াতে আমাদের নিয়ে যেতে হবে। সলভেশন মানে উদ্ধারকারী, আমাদের উদ্ধারকারী হয়ে এই পাপের দুনিয়া থেকে সবাইকে উদ্ধার করতে হবে। सबके ডুবে হুয়ে বেড়ে কো পার লাগানা है। বা বলছে সবার যে বেড়া মানে নৌকো ডুবে গেছে, সবাই বিকারের মধ্যে ডুবে গেছে, তাদেরকে আমাদের এখান থেকে উঠাতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, कौन सा निश्चय हर एक बच्चे की बुद्धि में नंबरवार बैठता है। বা বলছে যে কোন নিশ্চয়টা প্রত্যেকটা বাচ্চার বুদ্ধিতে নাম্বারবার পুরুষার্থ অনুসারে বসে। উত্তর বাবা বলছে পতিত পাবন হামারা মোস্ট বিলবেট বাবা। কোনটা? যে পতিত পাবন পরমাত্মা স্বয়ং ঈশ্বর যে আমাদের পিতা রূপে এসেছে, এটা নাম্বারবার পুরুষার্থ অনুসারী আমরা বুঝতে পেরেছি। আমরা সবাই সমানভাবে এটাকে রিয়েলাইজ করতে পারিনি যে স্বয়ং ঈশ্বর এখন পিতা রূপে আমাদের কাছে এসেছে। हमें स्वर्ग का वर्षा दे रहा है। তিনি আমাদেরকে এখন স্বর্গের বর্ষা দিচ্ছেন, সাধারণ কিছু দিতে আসেননি, স্বর্গের বর্ষা তিনি আমাদেরকে দিতে এসেছেন। ইহো নিশ্চয় हर एक की बुद्धि में नंबरवार बैठता है। এই নিশ্চয়টাই যে ঈশ্বর আমাদেরকে স্বর্গের বর্ষা দিতে এসেছেন, এটা নাম্বারবার পুরুষার্থ অনুসারে, অর্থাৎ যে যেরকম পুরুষার্থ করছে সেই অনুসারেই আমরা রিয়েলাইজ করতে পারছি। সবাই সমানভাবে এটাকে রিয়েলাইজ করতে পারছি না। अगर पूरा निश्चय किसी को हो भी जाए तो माया सामने खड़ी है। কি বললো বাবা? যদি কার এটা সম্পূর্ণরূপে নিশ্চয় হয়ে যায়, তারপরে রয়েছে মায়া। মায়া আমাদের সহজে ছাড়বে না, মায়া আমাদের বিভিন্নভাবে ভ্রমিত করবে, মায়া আমাদের বিভিন্নভাবে নিচে নামানোর চেষ্টা করবে। बाप को भूल जाते हैं, फेल हो पड़ते हैं। ঈশ্বরকে ভুলে যায়, আর যে ঈশ্বরকে ভুলে যাবে সেই ফেল করবে। जिन्हें निश्चय बैठ जाता है वो पावन बनने की पुरुषार्थ में लग जाते हैं। আর যার এটা নিশ্চয় হয়ে যাবে সম্পূর্ণরূপে ঈশ্বর এসেছেন, ঈশ্বর এসে আমাদেরকে পড়াচ্ছেন, তিনি আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন, এটা যার ভেতরে নিশ্চয় হয়ে যাবে, সে পড়াটাকে সঠিকভাবে পড়বে এবং নিজেকে সম্পূর্ণ পবিত্র সে বানাবে। বুদ্ধি মে রহতা হে আপ তো ঘর জানা হে। একটা জিনিস আমাদের বুদ্ধিতে একদম পুরোপুরি পাকাপাকিভাবে স্থির করে ফেলতে হবে, এখন আমাদের ঘরে যাওয়ার সময়, এখন আমাদের ঘরে যেতে হবে। ওম শান্তি। মিঠে মিঠে শিখিলদে বাচ্চো প্রতি গুড মর্নিং। তা বাবা বলছেন বাবা তার মিষ্টি মিষ্টি শিখিলদে বাচ্চাদের প্রতি गुड मॉर्निंग জানাচ্ছেন। बच्चे इहो तो जानते हैं कि सतयुग में सदैव गुड मॉर्निंग, गुड डे, गुड एवरीथिंग, गुड नाइट सब गुड ही गुड है। কি বললাম বাবা? যে সত্যযুগে গুড মর্নিং, গুড ডে, গুড এভরিথিং সব কিছুই ওখানে গুড হবে, অর্থাৎ সেখানে আর আলাদা করে আমাদের গুড বলার দরকার হবে না, গুড মর্নিং, কারণ সব কিছুই এখানে আমাদের গুড থাকবে। ব্যাড বলে কিছু জিনিস আছে, খারাপ বলে কিছু জিনিস আছে, সেই বিষয়ে আমাদের কোনো বোধই থাকবে না, কারণ এই জায়গায় খারাপের কোনো অস্তিত্বই থাকবে না। তাই सबसे बुरी है नाइट।
বা বলছে সব থেকে খারাপ হচ্ছে রাত্রি, কারণ রাত্রিতেই সব অপকর্ম হয়। তো সবসে আচ্ছা ক্যা হে? সবেরা। সব থেকে ভালো হচ্ছে সকাল, বাবা বলছে, जिसको अमृत वेला कहा जाता है। যেটা আমরা কি বলি, যেটাকে আমরা অমৃত বেলা বলি, সেটা হচ্ছে সব থেকে সুন্দর সময়। तुम्हारा हर समय गुड ही गुड है। बच्चे जानते हैं कि इस समय हम योग योगेश्वर और योग योगेश्वरी है। তাহলে আমরা এখন জানি যে আমরা হচ্ছে যোগ যোগেশ্বর আর যোগ যোগেশ্বরী। ईश्वर जो तुम्हारा बाप है वो आकर योग सिखलाते हैं, अर्थात तुम बच्चों का एक ईश्वर के साथ योग है। তাহলে স্বয়ং ঈশ্বর এসে এখন আমাদেরকে যোগ শেখাচ্ছে। তার সাথে আমাদের সম্পর্ক কি? পিতা আর সন্তানের, শিক্ষক আর ছাত্রের, গুরু এবং শিষ্যের, এই সমস্ত সম্পর্ক তার সাথে আমাদের এখন স্থাপন হয়েছে। ईश्वर ईश्वर जो तुम्हारा बाप है वो आकर योग सिखलाते हैं, अर्थात तुम बच्चों का एक ईश्वर के साथ योग है। तुम बच्चों को योगेश्वर के बाद ज्ञान ज्ञानेश्वर बाप का पता पड़ा है। তাহলে বাবা যেমন যোগ যোগেশ্বর তেমনি জ্ঞান জ্ঞানেশ্বর। তিনি আমাদেরকে এই সৃষ্টি চক্রের আত্মা পরমাত্মার জ্ঞান এখন দিচ্ছেন। ईश्वर जो तुम्हारा बाप है वो आकर योग सिखलाते हैं, अर्थात तुम बच्चों का अब ईश्वर के साथ योग है। তাহলে সে এসে এখন আমাদেরকে যোগ শেখাচ্ছে যে কি করে আমরা তার সাথে যোগ করব। এর জন্য সে সহজ ভাষায় আমাদেরকে বলছে তোমরা যোগ শব্দটাকে সরিয়ে দাও, প্রেশার নিতে হবে না যে আমাকে যোগ করতে হবে। বা বলছি ইয়াদ, যেই কথাগুলো সে আমাদেরকে বলছে সেই কথাগুলোকে নিয়েই আমাদের চিন্তন করতে হবে। যেমন আজকে তিনি আমাদের বললেন যে স্বয়ং পরমাত্মা এখন ঈশ্বর রূপে আমাদের কাছে এসেছেন, ঈশ্বর পিতা রূপে এখন আমাদের কাছে এসেছেন এবং তিনি এসে আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন। এটাই আমাদের বারংবার নিজেকে মনে করিয়ে দিতে হবে, নিজেকে শোনাতে হবে এটা, যে স্বয়ং ঈশ্বরকে আমরা এখন পিতা রূপে পেয়েছি, ঈশ্বর এখন স্বর্গের বাদশাহী আমাদেরকে দিতে এসেছে। এটাকে স্মরণ করা, এটাই হচ্ছে যোগ। যোগকে যেন আমরা কঠিন না করে ফেলি। যোগ সহজ এবং সরল জিনিস। ईश्वर जो तुम्हारा बाप है वो आकर योग सिखलाते हैं, अर्थात तुम बच्चों का अब ईश्वर के साथ योग है। तुम बच्चों को योगेश्वर के बाद ज्ञान ज्ञानेश्वर बाप का पता पड़ा है। योग लगा फिर बाप तुमको सारे चक्र की नॉलेज समझाते हैं। তাহলে ঈশ্বর এখন কি করছেন? ঈশ্বর আমাদের পুরো সৃষ্টি চক্রের জ্ঞান এখন আমাদেরকে বোঝাচ্ছেন তিনি, जिससे तुम भी ज्ञान ज्ञानेश्वर बनते हो। তাহলে বাবা যে আমাদেরকে জ্ঞান বোঝাচ্ছেন তার আধারে আমরা জ্ঞান জ্ঞানেশ্বরী হয়ে যাচ্ছি, অর্থাৎ পরমাত্ম সম আমরা জ্ঞানী হয়ে যাচ্ছি। পরমাত্মার ভেতরে যে জ্ঞান আছে আমাদের মধ্যেও সেই জ্ঞান এখন তিনি ভরে দিচ্ছেন। तुम बच्चों को योगेश्वर के बाद ज्ञान ज्ञानेश्वर बाप का पता पड़ा है। योग लगा फिर बाप तुमको सारे चक्र की नॉलेज समझाते हैं, जिससे तुम भी ज्ञान ज्ञानेश्वर बनते हो। ईश्वर बाप बच्चों को आकर ज्ञान और योग सिखलाते हैं। তাহলে তিনি আমাদেরকে জ্ঞানও বোঝাচ্ছেন আবার যোগও শেখাচ্ছেন যে কিভাবে আমরা যোগযুক্ত হব। আমাদের বুদ্ধিকে এখন এই দুনিয়ার মানুষের থেকে, এই দুনিয়ার মানুষের কাছে যে আমাদের এক্সপেকটেশন রয়েছে সেই এক্সপেকটেশনগুলোকে ত্যাগ করে ঈশ্বর যে প্রাপ্তি আমাদেরকে দিতে এসেছে সেই প্রাপ্তির চিন্তনে আমাদের থাকতে হবে এবং সেগুলোকে অ্যাচিভ করার জন্য আমাদের নিজেদেরকে সম্পূর্ণরূপে পবিত্র বানাতে হবে। योग लगा फिर बाप तुमको सारे चक्र की नॉलेज समझाते हैं।
जिससे तुम भी ज्ञान ज्ञानेश्वर बनते हो। তো এটা কোনো ছোট কথা নয়, ঈশ্বর আমাদের ঈশ্বর তুল্য বানাচ্ছে। কত শ্রেষ্ঠ একটা কথা তিনি আমাদেরকে বললেন। আমরা যদি এটাকে একটু ডিপ লেভেলে চিন্তা করি তাহলে বুঝতে পারবো আমরা কত ভাগ্যবান, আমরা কত শ্রেষ্ঠ। এই চিন্তনের মধ্যে যদি আমরা থাকি, আমাদের এই দুনিয়ার আর কারো প্রতি এই ইচ্ছা থাকবে না যে তারা আমাকে একটু রেসপেক্ট করুক, কারণ এর থেকে আর বড় রেসপেক্ট হতেই পারে না। ঈশ্বর বলছেন, ঈশ্বর আমাদেরকে তার তুল্য বানাচ্ছেন, তার সম। এটা কত শ্রেষ্ঠ জিনিস, এটা কত শ্রেষ্ঠ প্রাপ্তি। এর আগে এই দুনিয়ার কোনো মান, কোনো শান, সেগুলো তুচ্ছ। এর জন্য এই স্মৃতিতে আমরা যদি থাকি যে ঈশ্বর এখন আমাদের তার সমান জ্ঞানী এবং যোগী বানাচ্ছেন, তাহলে আমরা কখনোই নিচে আসব না, অর্থাৎ আমাদের স্থিতি কখনোই নিচে আসবে না। এই দুনিয়ার মানুষের প্রতি আমাদের কোনো এক্সপেকটেশন থাকবে না। ईश्वर बाप बच्चों को आकर ज्ञान और योग समझाते हैं। कौन सी ईश्वर? তাহলে ঈশ্বর প্রশ্ন করছে, এবং এই প্রশ্নটা আমাদেরকে নিজেকেও করতে হবে যে কোন ঈশ্বর। বা বলছেন ঈশ্বর নিরাকার বাপ, তিনি হচ্ছে নিরাকার। নিরাকার ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছেন। এটাই হচ্ছে বোঝার বিষয়। এটা তারাই রিয়েলাইজ করতে পারবে যাদের বুদ্ধি দিব্য এবং অলৌকিক হবে, কারণ এটাকে বোঝার জন্য অনেক বেশি দিব্য বুদ্ধির দরকার। এর জন্য ঈশ্বরকে সবাই চিনতে পারে না। তাহলে আমরা ঈশ্বরকে চিনতে পেরেছি, তার মানে আমরা দিব্য বুদ্ধির অধিকারী, আমরা সাধারণ নই। যারা আমরা নিজের ভেতরে এবং অন্যের ভেতরে, ব্রাহ্মণ পরিবারের ভেতরে গুণ দেখতে পাচ্ছি না, তাদের এটা মনে রাখা উচিত যে ব্রাহ্মণ পরিবারের সবথেকে, ব্রাহ্মণ পরিবারের যে আত্মারা, ইভেন আমি নিজেও, সবথেকে বড় আমাদের বিশেষতা হচ্ছে আমাদের বুদ্ধির দিব্যতা। আমরা ঈশ্বরকে চিনতে পেরেছি, ঈশ্বরের জ্ঞানটাকে আমরা শুনছি, এটা আমাদের সব থেকে বড় বিশেষতা। এর থেকে বড় বিশেষতা আর কিছুই হতে পারে না। এর জন্য এই নেশায়, এই চিন্তনে আমাদের থাকতে হবে। এটাই আমাদের সব থেকে বড় বিশেষতা, যে আমরা ঈশ্বরকে চিনতে পেরেছি, ঈশ্বরের কথাগুলোকে আমরা শুনতে পারছি। কারণ যারা দুর্বল বুদ্ধির হবে তারা ঈশ্বরের কথাকে শুনতেও পারবে না। তাহলে এটা আমাদের এবং ব্রাহ্মণ পরিবারের সব থেকে বড় বিশেষতা, যে আমরা দিব্য বুদ্ধির অধিকারী। এই বিশেষতার আধারে, এই বিশেষতার কাছে সমস্ত বিশেষতাই তুচ্ছ, তাই না? আমরা যদি একটু ডিপ লেভেলে চিন্তা করি, কত বড় শ্রেষ্ঠ গুণ এটা, ঈশ্বরকে চেনা। কোটির মধ্যে কেউ আমি যে ঈশ্বরকে চিনতে পেরেছি। এবং যারা সম্পূর্ণরূপে ঈশ্বরের পথে চলছে তারা তো সব থেকে ভাগ্যশালী, যে তারা সেই কোটি আত্মার মধ্যেও আবার বিশেষ, যারা ঈশ্বরের পথে সম্পূর্ণরূপে চলছে। এর জন্য আমাদের নিজের প্রতি এবং সম্পূর্ণ ব্রাহ্মণ পরিবারের প্রতি এই বিশেষতার জন্যই আমাদের একে অন্যের প্রতি সব থেকে বেশি রেসপেক্ট থাকা উচিত, একে অন্যকে সম্মান করা উচিত। যে আমরা বর্তমান সময়ে শারীরিক রূপে সাধারণ দেখতে হলেও আমরা কেউ সাধারণ নই, আমরা সব অসাধারণ আত্মা। এই চিন্তনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর এই চিন্তনের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের স্থিতি কখনোই নিচে নেমে আসবে না। বা বলছেন आप বুদ্ধি সে কাম লো। বা বলছে ঈশ্বর যা কিছুই আমাদের দিতে আসছে সেটা সম্পূর্ণটাই বুদ্ধির লেভেল। এখানে ফিজিক্যালি আমরা কিছু দেখতে পারবো না, কারণ এটা রাবণের দুনিয়া। এখানে ঈশ্বরীয় জিনিসের প্রকাশ হবে না, কারণ যেখানে রাবণ আছে সেখানে রাম নেই।
যেখানে রাম আছে সেখানে রাবণ নেই। তাহলে এগুলো আমাদের বৌদ্ধিক লেভেলেই এখন অনুভব করতে হবে। এই জন্য বাবা বলছে পুরো খেলাটাই হচ্ছে বুদ্ধির খেলা। বাবা বলছেন अब तुम जानते हो मनुष्य भगवान हो नहीं सकता। এখন আমরা জানতে পেরেছি যে কোনো মানুষকে আমরা ভগবান বলতে পারি না। इन लक्ष्मी नारायण को भी भगवान भगवती नहीं कह सकते। তো বাবা কি বললেন যে লক্ষ্মী নারায়ণকেও আমরা ভগবান ভগবতী বলতে পারি না, এদেরকেও আমরা ভগবান বলতে পারি না লক্ষ্মী নারায়ণকে। ভগবান তো এক নিরাকার है, তাহলে ভগবান এক নিরাকার परमात्मा। वो तुम सब आत्माओं का बाप है, उनको कहा जाता है शिव बाबा। তাহলে পরমাত্মা নিরাকার, সে আমাদের সমস্ত আত্মারই পিতা, এটা আমাদের মনে রাখতে হবে। इन लक्ष्मी नारायण को भी भगवान भगवती नहीं कह सकते। भगवान तो एक निराकार है, वो तुम सब आत्माओं का बाप है, उनको कहा जाता है शिव बाबा। तुम ही जन्म जन्मांतर सत्संग करते आए। তা বাবা বলছে আমরাই সেই বিশেষ আত্মা যারা জন্ম জন্মান্তর সৎসঙ্গ করে এসেছি, আর সেই জন্ম জন্মান্তরের পুণ্যের ফল এখন আমরা পেয়েছি ঈশ্বরকে শিক্ষক রূপে, ঈশ্বরকে গুরু রূপে এবং ঈশ্বরকে পিতা রূপে। এর জন্য আমাদের এটা বারংবার চিন্তা করা উচিত, এই যে আমরা ঈশ্বরকে পেয়েছি, এটা আমরা কত বলিদানের পর তাকে আমরা পেয়েছি, এটা আমাদের স্মরণ করতে হবে। যে একদিন হলো পথ চলতে চলতে কেউ একজন এসে তার পরিচয় আমাদেরকে দিয়ে দিল, সহজভাবে আমরা তাকে পেয়ে গেছি, এটা যেন এই ভ্রান্তির মধ্যে আমরা না থাকি। আমরা জন্ম জন্মান্তর তার জন্য অনেক ত্যাগ করেছি, আর এটাই হলো মায়া, যে এই বিষয়টাকে ভুলে যাওয়া, যে কত বলিদান কত ত্যাগের পর আমরা তাকে পেয়েছি। এই জায়গায় আমাদের বুদ্ধির সাথে যুদ্ধ করতে হবে, এটাই বুদ্ধিকে আমাদের বোঝাতে হবে যে কত ত্যাগ কত বলিদানের পর আমরা ঈশ্বরকে পেয়েছি, তাহলেই তার গুরুত্ব আমরা রাখব। যেমন একটা উদাহরণ, আমরা যদি কোনো জিনিস খুব সস্তায় পেয়ে যাই, আমরা সেই জিনিসটার ভ্যালু রাখি না। যেমন সোনাকে আমরা যত্ন করে রাখি, কিন্তু এখনই যদি সোনা অ্যাভেলেবল হয়ে যায়, লোহার মতো প্রাচুর্য সম্পূর্ণ হয়ে যায়, তাহলে সোনাকেও আমরা গুরুত্ব দেব না। তাহলে সোনার মূল্য তখনই আমাদের কাছে যখন তার ভ্যালু আছে তখন। তেমনি ঈশ্বরীয় পথে বা ঈশ্বরের ভ্যালু আমরা তখনই দেব, এই জ্ঞানটার ভ্যালু আমরা তখনই দেব যখন এটা আমরা রিয়েলাইজ করতে পারবো, এইটা আমরা আমাদের বুদ্ধিকে বোঝাবো যে তাকে এই যে আমরা পেয়েছি, এই পাওয়ার জন্য আমরা কত জন্ম জন্মান্তর কত তপস্যা কত ত্যাগ আমরা করেছি, তাহলেই আমরা তাকে সদাকালই ধরে রাখতে পারবো এবং তার পথে চলাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এই ভ্যালুটা যদি আমরা নিজেকে নিজে বোঝাতে না পারি, তাহলে আমাদের ভেতরে আলস্য এবং আলবেলাপন খুব সহজেই চলে আসবে। আর যদি এর ভ্যালুটাকে আমরা বুঝতে পারি, তাহলে খুব যত্ন করে আমরা এটাকে রাখবো এবং এই পড়ার প্রতিও আমরা অত্যন্ত ধ্যান দেব। যেমন যদি এই পড়াটাই আমাদেরকে 1000-10,000 টাকা মাসে দিয়ে শুনতে হতো, তাহলে একদিন আমরা মিস করতাম না, তাই না? আমরা ফিজিক্যাল যোগায় যদি 200 টাকা বা 100 টাকা দিয়েই করি, আমরা সেগুলোকে বন্ধ করব না, কারণ কি পয়সা দিয়ে করতে হচ্ছে। সেখানে ভ্যালুটা আমরা বুঝতে পারছি যে একদিন বন্ধ করা মানে
এই অ্যামাউন্ট আমার লস হচ্ছে, সেখানে আমাদের ইচ্ছা না হলেও আমরা যাব, আমাদের শরীর খারাপ থাকলেও যাব। কিন্তু এই জায়গায় আমাদের অজুহাত চলে আসছে কেন? কারণ আমরা ভাবছি যে এটা ফ্রিতেই তো পাওয়া যাচ্ছে, কিন্তু এটার জন্য আমাদের কত মূল্য চোকাতে হয়েছে, কত ত্যাগ আমাদের করতে হয়েছে। এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একদিনও আমরা মিস করব না, যে কত ত্যাগ, কত বলিদানের পর আমরা এই ঈশ্বরীয় দিব্য জন্মটা পেয়েছি। এটা 200 টাকার 500 টাকার নয়, বা এটা 200 টাকা 500 টাকা দিয়ে পাওয়ার জিনিসও নয়। এটার কাছে সমস্ত জিনিসই তুচ্ছ। আমরা যেই জিনিসগুলোর ভ্যালুয়েশন করছি এই দুনিয়ার, সেগুলোর সমস্ত ভ্যালু এই জ্ঞানের কাছে তুচ্ছ। কারণ এই জ্ঞানের আধারেই আমাদের 21 জন্ম তো নিশ্চিত, কিন্তু সম্পূর্ণ 84 জন্মের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। এর জন্য এই জ্ঞানটাকে যেন আমরা কখনোই হেলাফেলা না করি। আমাদের বুদ্ধিকে এখন এর ভ্যালুয়েশনটাকে বোঝাতে হবে, এর মূল্যটা কত, সেটা বোঝালে পরেই আমরা আর আলস্য, আলবেলাপন বা গাফিলতিতে আসবো না। আমরা একদিনও পড়া মিস করব না, আমরা এর গুরুত্ব রাখব। এবং কে এই জ্ঞানটা শোনাচ্ছে এটাও খুব ভালোভাবে আমাদের বুদ্ধিকে এখন রিয়ালাইজেশন করানো উচিত। এটাই হচ্ছে পুরুষার্থ। এজন্য বাবা আজকে প্রথমেই হেডিংয়ে বলেছে যে ঈশ্বরকে আমরা সবাই নাম্বারবার পুরুষার্থ অনুসারেই জানতে পেরেছি। পুরুষার্থটা কি? পুরুষার্থ এটাই, নিজের বুদ্ধি বা বিবেককে এটা বোঝানো। এতক্ষণ যেই কথাগুলো বলা হলো, যে ঈশ্বরের ভ্যালুয়েশন, ঈশ্বরের ভ্যালু কতটা, এবং তাকে পাওয়ার জন্য আমরা কতটা মূল্য চুকিয়েছি, সেই ভ্যালুয়েশনটা আমাদের বুদ্ধিকে এখন বোঝাতে হবে। যে তার কাছে এই দুনিয়ার কোনো কিছুই তার ভ্যালুর কাছে, এই যে সে আমাদের এসে সময় দিচ্ছে 1 ঘন্টা, এর 1 মিনিটের কাছে এই দুনিয়ার কোনো জিনিসের মূল্যই তার সমতুল্য নয়। এই ভ্যালুয়েশনটা আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে। এবং যখন আমরা আমাদের বুদ্ধিকে বোঝাতে পারবো, তখনই আমরা ঈশ্বরীয় সহযোগিতা অনুভব করতে পারবো। কারণ সে তো আমাদের সাথ দিয়েই রেখেছে, সে আমাদের সাথেই আছে, কিন্তু আমরা সেটা চিন্তা না করার জন্য, রিয়ালাইজ না করার জন্য আমরা সেটা অনুভব করতে পারছি না। সে বলছে তোমার এই ব্রাহ্মণ জন্মের সাথে সাথেই আমি তোমার খাজানা ভরপুর করে দিয়েছি অলরেডি, কিন্তু তুমি সেটাকে দেখছো না যে তোমার খাজানায় কি রয়েছে। এর জন্য তোমার ভেতরে খুশি আনন্দ নেই। আমি তোমার ভেতরে সমস্ত শক্তি ভরে দিয়েছি, তোমার আলাদা করে শক্তি চাওয়ার দরকার নেই। শুধুমাত্র আমাদের বুদ্ধিকে এটা এখন আমাদের বোঝাতে হবে চিন্তনের দ্বারা, পুরুষার্থের দ্বারা, যে আমার মধ্যেই এই শক্তি আছে। এটাই হলো পুরুষার্থ। এইটা আমাদের করতে হবে, নিজেকে নিজে বোঝানো। এটাই হলো যোগ, যে নিজের বুদ্ধিতে যে ঈশ্বর যেটা বুঝিয়েছে সেটা নিজের বুদ্ধিকে নিজে বোঝানো, এটাই যোগ। যোগ কোনো কঠিন বিষয় নয়, যোগ কোনো চাপের বিষয় নয়। যোগ একটা সহজ জিনিস। যেমন আমি মানুষ, আমার নাম এই, এটা বোঝানো যেমন সহজ বিষয়, যেটা বারংবার অভ্যাসের মাধ্যমে হয়েছে, একদিনে হয়নি। আমার নাম আমি সুখেন, এটা একদিনে হয়নি, এটা বারংবার কেউ আমাকে বলেছে যে তোমার নাম সুখেন, তোমার নাম সুখেন, তোমার নাম সুখেন, তোমার নাম সুখেন। তখনই আমি রিয়েলাইজ করেছি যে আমি সুখেন। তেমনি এটা তো আমাদের কেউ বলবে না যে তুমি আত্মা, তুমি ঈশ্বরের সন্তান, কারণ দুনিয়ার মানুষ এটা জানে না। এটা আমরা জানি, ঈশ্বরের সন্তান জানা আমরা জানি। তাহলে এটা এখন নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে বারংবার যে আমি আত্মা, এই শরীর আমার পরিচয় নয়, এবং আমি আত্মা, পরমাত্মার সন্তান। আমি সেই দেবাত্মা এখন হতে চলেছি, এবং আমি সেই ভাগ্যবান আত্মা, ঈশ্বর যাকে তার সমতুল্য বানাতে এসেছে।
এবং এই দুনিয়ার সামনে তাকে ডেমনস্ট্রেট করতে চলেছে খুব সামনেই। বর্তমানে দুনিয়ার যে সিচুয়েশন, পরিবর্তনের সময় খুব কাছে চলে এসেছে। আর এই কাছের সময় যেমন হয় না, কোনো রেসে যখন আমরা রেস শুরু করি তখন তো আমাদের ভেতর উদ্যম থাকে, কিন্তু রেসটা যখন শেষের দিকে চলে আসে তখন অনেকেই হাল ছেড়ে দেয়। তেমনি একদম রেসের এখন আমরা শেষ পর্যায়ের কাছে পৌঁছে গেছি। যারা নিজেকে এইভাবে নিজেকে নিজে না বোঝাবে তারা মোটিভেশন জীবনের থেকে হারিয়ে ফেলবে। অনেক ব্রাহ্মণ আলস্য এবং আলবেলাপনের কারণে এই জ্ঞান ছেড়ে দেবে, এই অভ্যাসকে ছেড়ে দেবে। কিন্তু যারা নিজের বুদ্ধিকে এই ফুয়েলটা ভরবে সবসময়, এই এনার্জিটা প্রদান করবে যে আমি সেই যাকে ঈশ্বর খুব শীঘ্রই এই দুনিয়ার সাথে ডেমনস্ট্রেট করতে এসেছে, ডেমনস্ট্রেট করতে চলেছে, যার মাধ্যমে ঈশ্বরের প্রত্যক্ষতা হবে, সেই হলাম আমি। এবং এই দুনিয়ার মানুষ এখন যারা ভক্তি করতে চলেছে তারা সবাই আসতে চলেছে আমাদের সামনে। এইটা যদি বারবার আমরা চিন্তনের মধ্যে আনি তাহলে কখনোই আমাদের ভেতরে আলস্য, আলবেলাপন এবং দুঃখ, অশান্তি আসতেই পারে না। লোকে আমাদের ঈশ্বর রূপে সামনে সাক্ষাৎকার করতে চলেছে, এইটা আমাদের বারংবার নিজেকে মনে করিয়ে দিতে হবে। এজন্য আমরা কখনোই গাফিলতি করতে পারি না, আমাদের জ্ঞান এবং যোগের মধ্যে থাকতে হবে। এজন্য মূল বিষয়টাই হচ্ছে নিজেকে নিজে বোঝানো। আমরা এই নিজেকে নিজে বোঝানোর ক্ষেত্রেই হেরে যাচ্ছি। আমাদের স্থিতি নড়বড়ে হয়ে যাচ্ছে, নিচে নেমে আসছে, একটাই কারণ, আমরা আমাদের বুদ্ধির কাছে হেরে যাচ্ছি। এই বুদ্ধির কাছে আমাদের বিজয়ী হতে হবে। আর বুদ্ধিকে পরাজিত করার এবং বুদ্ধির ওপরে বিজয়ী হওয়ার একটাই আধার, সেটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান এবং তার রিয়ালাইজেশন। আমাদের কাছে যত জ্ঞানের স্টক থাকবে এবং সেই জ্ঞানটাকে আমরা রিয়ালাইজ করতে পারবো, তত আমাদের বুদ্ধির ওপর বিজয়ী হওয়া সহজ হবে। কারণ মায়া আমাদের বুদ্ধির ওপরেই বার করে, আমাদের ভেতরে সংশয় নিয়ে আসে। কি সংশয়? ঈশ্বর এসে বলছে যে তোমরাই সেই শ্রেষ্ঠ দেবী দেবতা হতে চলেছ, কিন্তু বুদ্ধি আমাদের নিজের ওপরই নিজেই সংশয় এনে দেয় যে আমি দেবী দেবতা হতে পারি না। কেন? কারণ আমরা এই চর্মের শরীরটা বা চর্মের মুখটাকে দেখে আমরা বিচার করছি, বা এই দুনিয়াতে আমাদের যে পদ, পজিশন, সেগুলোর আধারে আমাদের বুদ্ধি বিচার করছে। তো এর জন্যই বাবা বলেন যে তুমি আত্ম অভিমানী হও, তুমি তোমার বুদ্ধিকে বোঝাও। কি বোঝাও? যে তুই যার আধারে বিচার করছিস আমি সে নই, এই শরীরটা আমি নই, আমি আত্মা, আমি দিব্য আত্মা। এবং ঈশ্বর আমাদের সৃষ্টির জ্ঞান দিয়ে আমাদের বুদ্ধিকে এটাও বোঝানো যে আমি সেই শ্রেষ্ঠ আত্মা, কিন্তু আমি জন্ম নিতে 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 এখন সাধারণ হয়ে গেছি এবং খুব শীঘ্রই আমি আবার সেই শ্রেষ্ঠ স্থান নিতে চলেছি। এই বোঝানোটা আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে, এবং এই বোঝানোটাই হচ্ছে যোগ। যোগ কোনো কঠিন বিষয় নয়, যোগ কোনো হঠকারী বিষয় নয়, যোগ সিম্পল। এটা আমরা যে কোনো সময় যে কোনো কিছুর মধ্যেই করতে পারি, যে কোনো মুদ্রাতেই করতে পারি। এর জন্য আমাদের বিশেষ মুদ্রারও প্রয়োজন নেই, বিশেষভাবে বসারও প্রয়োজন নেই। আমরা চলতে ফিরতে এগুলোকে স্মরণ করতে পারি, এবং এই সমস্ত চিন্তাগুলোই আমাদের স্থিতিকে স্ট্রং করবে। এবং আমাদের বুদ্ধিকে মায়া যেভাবে গ্রাস করে নিয়েছে, সেই মায়ার গ্রাস থেকে আমরা নিজের বুদ্ধিকে রক্ষা করতে পারি। এবং যেদিন আমরা নিজেকে নিজে রক্ষা করতে পারবো, সেদিন আমরা এই দুনিয়াকেও মায়ার কবল থেকে মুক্ত করতে পারবো। এই জন্য বাবা আজকে প্রথমেই বলেছে যে আমাদের এই দুনিয়াকে এখন মায়ার কবল থেকে মুক্ত করতে হবে, কিন্তু তার আগে
সবার প্রথমে আমাদের বুদ্ধিকে যে মায়া গ্রাস করে নিয়েছে, আমাদের নিজের প্রতি নিজেই যে সংশয় এনে দিয়েছে মায়া, দেহবানে আনার কারণে আমাদের লাঞ্ছিত করছে বারবার যে তোর দ্বারা সম্ভব নয়, তুই পারবি না, তুই সাধারণ। এইটাকে আমাদের পরাজিত করতে হবে। আমাদের যুদ্ধটাই হচ্ছে এখন আমাদের বুদ্ধির ভেতরে ভরা নেগেটিভিটির সাথে। আর সেই যুদ্ধে আমরা তখনই বিজয়ী হতে পারবো যখন আমাদের ভেতরে জ্ঞান থাকবে। উইদাউট নলেজ, পরমাত্মার জ্ঞান ছাড়া আমরা এই মায়ার ওপর, এই সংশয়ের ওপর কখনোই বিজয়ী হতে পারবো না। আর বাবা রিসেন্ট আমাদের যেটা মনে করিয়ে দিচ্ছেন যে সংশয় বুদ্ধি বিনাশান্তি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তাহলে আমাদের বুদ্ধিতে এটা নিশ্চয় নিয়ে আসতে হবে, এবং সেই নিশ্চয়টা আসবে তখনই যখন আমরা বারংবার 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 আমাদের বুদ্ধিকে এটা বোঝাবো যেটা ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছেন। আর এই বোঝানোটাই হলো যোগ। আমরা যোগকে যেন কখনোই কঠিন বিষয় বানিয়ে না ফেলি। বা বলছেন कोई ना कोई सन्यासी साधु पंडित आदि जरूर होंगे, लोग जानते हैं कि इहो हमारा गुरु है। তাহলে লোকে জানে যে অমুক ব্যক্তি হলো আমার গুরু। हमको कथा सुना रहे हैं, सतयुग में कथाएं आदि होती नहीं। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দোলে সমস্ত জায়গায় মাইক লাগিয়ে রাত দিন 24 ঘন্টা তারা ঈশ্বরকে ডাকছে। তাহলে ঈশ্বর আমাদের গলা ফাটিয়ে লোককে ডিস্টার্ব করে ডাকার কথা বলেনি। সে বলেছেন মনে মনে তুমি আমাকে চিন্তা করো। আর যেটা আমরা করছি এটারই यादगार রূপে তারা এখন করছে। সেটা আমাদের নিজের বুদ্ধিকে বোঝাতে হবে। तुम जानते हो हम बाबा मम्मा के बच्चे बने हैं जिससे हमको स्वर्ग के सुख मिलते हैं। তাহলে আমাদের নিজেকে নিজে এটা বোঝাতে হবে যে এখন আমরা মাম্মা বাবার সন্তান হয়েছি, আমরা স্বর্গের বাদশাহী এখন পেতে চলেছি। আমরা যে যেটুকুই পুরুষার্থ করেছি, যে যেটুকুই করেছি, সেটাই অনেক শ্রেষ্ঠ পদ আমাদেরকে দিতে চলেছে। এর জন্য আমাদের প্রাপ্তিটাকে আমাদের মাঝে মাঝে দেখতে হবে যে আমরা যেটুকুই করেছি তাতেও এই দুনিয়ার বড় বড় ব্যক্তির থেকে আমরা শ্রেষ্ঠ জিনিস পেতে চলেছি। এই প্রাপ্তির চিন্তন আমাদের ভিতরে নব ফুয়েল ধরবে, নব শক্তি, নব উদ্দীপন আমাদের ভেতরে জাগ্রত করবে। এর জন্য এটাও চিন্তা করা যে আমরা যে যেটুকু পুরুষার্থী করেছি না কেন সেটার প্রাপ্তিও অনেক শ্রেষ্ঠ হতে চলেছে, এবং আমাদের আরো শ্রেষ্ঠ পুরুষার্থ এখন করতে হবে। गाया भी जाता है सत्संग तारे जिस्मानी संग भोरे। এই দুনিয়াতেও বলা হয় সত্যের সঙ্গ আমাদেরকে উদ্ধার করবে আর কুসঙ্গ আমাদেরকে ডোবাবে। मैं तुम बच्चों आत्माओं को सिखाता हूँ। তাহলে ঈশ্বর আমাদেরকে এখন এগুলো বোঝাচ্ছে। इहो रूहानी नॉलेज रूहो प्रति सुप्रीम रूहो आकार देते हैं। কে দিচ্ছে? আমাদেরকে আত্মাদের স্বয়ং পরমাত্মা পরম ঈশ্বর এসে জ্ঞানগুলো দিচ্ছে। কোনো সাধারণ ব্যক্তি 2-4 টাকা কোর্সের টাকা নিয়ে আমাদেরকে এগুলো বোঝাচ্ছে না। পরমেশ্বর, যাকে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, সে আমাদেরকে পড়াচ্ছে। এইটা আমাদের বুদ্ধিকে এখন বোঝাতে হবে। आप बाप तुम बच्चों द्वारा भारत को सॉल्वेज कर रहे हैं। তাহলে বাবা এখন আমাদেরকে उद्धार করছেন। बाप कहते हैं कि भारत जो स्वर्ग था वो अब नरक बना हुआ है। তিনি আমাদেরকে কি বলছেন? বাবা এসে বলছেন যে ভারত যে স্বর্গ ছিল সে এখন নরক হয়ে গেছে। তোমরা এটা চিন্তা করো, এটাকে রিয়ালাইজ করো তোমরা যে কেন নরক হলো।
चिंता कर। बाप कहते हैं कि भारत जो स्वर्ग था वो अब नरक बना हुआ है, डूबा हुआ है। भारत एकदम नीचे डूबे গেছে, बाकी कोई ऐसा सागर के नीचे नहीं है। বা বলছে এরকম নয় যে কোনো সাগরের নিচে কোনো দুনিয়া আছে। तुम सतोप्रधान से तमोप्रधान बने हो। তাহলে এটা আমাদের বুদ্ধিকেও বোঝাতে হবে, যেটা বাবা এখন আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা শতপ্রধান ছিলাম, এখন তমপ্রধান হয়ে গেছি। তাহলে বুদ্ধিকেও আমাকে এটা বোঝাতে হবে যে আমি তমপ্রধান হয়ে গেছি এখন, কিন্তু আমি সেই আত্মা যে শতপ্রধান হতে পারি, এবং আমি হবই। এটাকে চ্যালেঞ্জ করে শুনিয়ে দাও। ও আমাদেরকে বারবার গ্লানি করাবে, আমাদের ভুল দুর্বলতাগুলোকেও বারবার তুলে নিয়ে আসবে সামনে, যে তোর এটা ভুল রয়েছে, তুই কি করে হবি। ও লাঞ্ছিত করার চেষ্টা করবে আমাদের, কিন্তু আমাদের তবু ওর সামনে একদম শক্তির সাথে এসে দাঁড়াতে হবে, বিশ্বাসের সাথে এসে দাঁড়াতে হবে যে আমরা ছিলাম, আবার আমরা হব, মায়া আমার কিছুই করতে পারবে না। এই নিশ্চয়টা আমাদের নিজেদের ওপর এখন রাখতে হবে এবং আমাদের বুদ্ধিকে এটা এখন বোঝাতে হবে আমাদের। ইহো বড়া স্টিমার है, तुम স্টিমার में बैठे हो। কি বললো বাবা? যে এটা একটা বড় স্টিমার, আমরা ব্রাহ্মণ আত্মারা এখন এই স্টিমারে বসে গেছি। তাহলে যেমন জাহাজে উঠলে পরে আমরা নিশ্চিত হয়ে যাই, যতই ঝড় তুফান আসুক আমরা জানি যে জাহাজ আমাদের গন্তব্যে অবশ্যই পৌঁছে দেবে, তেমনি এই যে আমরা ঈশ্বরীয় স্টিমারে বসে গেছি, এই যে জ্ঞান শুনছি, এই শোনাটাই আমাদেরকে উদ্ধার করে দেবে। এই জন্য যারা আমরা শুনছি, ধ্যান দিচ্ছি, তাদের একদম নিশ্চিন্ত হয়ে যাওয়া উচিত। আমরা যারা ঈশ্বরের শ্রীমত অনুসারে চলছি, তাদের একদম নিশ্চিত আমাদের হয়ে যাওয়া উচিত। আমাদের কোনো সমস্যা হবে না, যেখানে যাই হোক বাবা ঠিক আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু যেখানেই সংশয় তৈরি হবে সেখানেই আমরা মরে যাই, সংশয় যেন না আসে। ऐसे नहीं कहते गॉड फादर कम प्रिसेप्टर, नहीं, सिर्फ फादर कहते हैं। वो पतित पावन है तो गुरु भी हो गया। তাহলে বাবা হচ্ছে পতিত পাবন, তিনি আমাদের গুরু। सर्व का पतित पावन सद्गति दाता एक है। তাহলে সবার পতিত পাবন, সবার সদ্গতি দাতা তিনি এক ঈশ্বর परमात्मा। इस पतित दुनिया में कोई भी मनुष्य सद्गति दाता বা পতিত পাবন हो नहीं सकता। এই দুনিয়াতে কেউ পতিত পাবন বা সদ্গতি দাতা হতে পারেই না। बाप कहते हैं कितनी एडल्ट्रेशन करप्शन है, आप मुझे कन्याओं माताओं के द्वारा सबका उद्धार करना है। এই দুনিয়াতে আমরা দেখতে পারবো যে সব কিছুর ভেতরে কি রয়েছে, কামুকতা ভরা রয়েছে এবং কারাপশন, সমস্ত কিছুর মধ্যেই কারাপশন রয়েছে, ভ্রষ্টাচার রয়েছে। আর মানুষ ভ্রষ্টাচারী তখনই হয় যখন তার উপরে বিকার প্রখর হয়ে ওঠে, অর্থাৎ যার বুদ্ধি বিকারের দ্বারা সম্পূর্ণরূপে গ্রাসপ্রাপ্ত হয়। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের বুদ্ধিকে এখন 5 বিকার হাইজ্যাক করে নিয়েছে, তাদের বিবেক সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ঈশ্বর এসে আমাদের বিবেককে পুনরায় এখন জাগ্রত করছে। तुम सब ब्रह्मा कुमार कुमारिया भाई बहन हो गए। तो बाबा বলছেন আমরা ब्रह्मा कुमार कुमारी প্রত্যেকেই হলাম ভাই বোন। नहीं तो डाडे का वर्षा कैसे मिले। डाडे से वर्षा मिलता है 21 पीढ़ी अर्थात स्वर्ग की राजाई। তাহলে ঈশ্বর এখন আমাদের 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করাচ্ছে। কিসের ওপর রাজত্ব? সবার প্রথম সে যেই জিনিসটার প্রতি
ওপর আমাদের রাজত্ব করা শেখাচ্ছে, সেটা হচ্ছে মন বুদ্ধির ওপর। কারণ আমরা সবার প্রথমে মন এবং বুদ্ধির কাছে হারি, তারপরে আমরা ইন্দ্রিয়ের কাছে হারি। এর জন্য ঈশ্বর আমাদের সবার প্রথম মন বুদ্ধির ওপর এবং ইন্দ্রিয়ের ওপর বিজয়ী বানাতে এসেছে। যখন আমরা আমাদের মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের ওপর বিজয়ী হয়ে যাব, তখন এই সমস্ত জগতের ওপর আমরা বিজয়ী হয়ে যাব। এর জন্য ঈশ্বর বলছে যে ঈশ্বর আমাদের 21 জন্মের জন্য রাজা বানাতে এসেছেন। ইয়ো হে সচ্চি কামাই সচ্চে বাপ দ্বারা। কথাটা আমাদের ভালোভাবে আন্ডারলাইন করতে হবে। কি বলল? বাবা বলছেন ইয়ো হে সচ্চি কামাই, অর্থাৎ বাবা বোঝাতে চাইছে আমরা যেই কামাই করছি না কেন দুনিয়াতে, সেগুলো সত্যিকারের কামাই নয়। আমরা যেটাকে কামাই ভাবছি সেটা মায়ার একটা ভ্রম। আমরা যেগুলোকে সম্পত্তি মনে করছি সেগুলো প্রকৃত সম্পত্তি নয়। টাকা পয়সা ধন দৌলত যেগুলো আমরা ভাবছি সম্পত্তি, ঈশ্বর বলছেন ঈশ্বরের দৃষ্টিতে সেগুলোর কোনো মূল্যই নেই। ঈশ্বরের কাছে সাচ্চা কামাই তো এই যে আমরা জ্ঞানটুকু শুনছি, এই জ্ঞানটাই হচ্ছে সত্যিকারের কামাই। তাহলে আমাদেরও চেক করা দরকার যে আমরা কি এই জ্ঞানটাকে ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বর যতটা ভ্যালুয়েবল এই জ্ঞানটাকে মনে করে, আমরা কি এই জ্ঞানটাকে ততটা ভ্যালুয়েবল মনে করতে পারছি? এই যে ঈশ্বর আমাদের যেটা বোঝাচ্ছেন, এটা আমাদের বুদ্ধিকেও বোঝাতে হবে। কারণ আমাদের বুদ্ধির ভেতরেই কোনো কিছুর ভ্যালুয়েশন হয়। যেটা বুদ্ধি ভেবে নেয় মূল্যবান, সেটা মূল্যবান হয়ে যায়। এর জন্য আমাদের এই ভ্যালুয়েশনটা আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে। কি? ইয়ো হে সচ্চি কামাই সচ্চে বাপ দ্বারা। আর এই কামাইটা করাচ্ছে গে সত্যিকারের পিতা, ইটার্নাল পিতা, যে ইটার্নাল, সদাই যে আমাদের সাথে থাকে। এই দুনিয়ার যে পিতা, এই শরীরের পিতা, সে এই জন্ম অবধি, সে সদাকালই আমার পিতা থাকবে না। কিন্তু পরমাত্মা হচ্ছে আমাদের ইটার্নাল পিতা। সে সদাই আমাদের পিতা, সদাই আমাদের রক্ষক, এবং সে যে প্রাপ্তিটা করায় আমাদের, সেটাও ইটার্নাল, সেটাও সদাকালের জন্য। এটা আমাদের নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে। তাহলে আমরা নিজেকে নিজে কি মনে করাবো? বা বলছে ইহো হে সচ্চি কামাই। তাহলে এটা আমাদের বুদ্ধিকে মনে করিয়ে দিতে হবে যে এটাই হচ্ছে সত্যিকারের কামাই। এছাড়া যেগুলোই আমরা করছি সেগুলো মিথ্যা কামাই। ওগুলো আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, যখন তখন আমাদেরকে ছেড়ে চলে যাবে। কিন্তু এই যে কামাইটা আমরা করছি, এটা কখনোই আমাদেরকে ছেড়ে চলে যাবে না। এই জন্য ঈশ্বর বলছে এটাই হলো সত্যিকারের কামাই। আর বাকি যেই কামাইয়ের পেছনে আমরা ছুটছি সেগুলো মিথ্যা কামাই, সেগুলো মায়ার ভ্রম, সেগুলো দরকার, কিন্তু এতটা নয় যে আমরা ঈশ্বরীয় কামাই থেকে নিজেকে বঞ্চিত করে সেই কামাইয়ের পেছনে ছুটব। बाप बाप भी है, শিক্ষক भी है, সদ্গুরু भी है। তাহলে বাবা যেমন বাবাও, শিক্ষকও তেমনি সদ্গুরু। তাহলে শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে বোঝানো যে কোন জিনিসের গুরুত্ব কতটা। তেমনি ঈশ্বর এসে আমাদেরকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? ভ্যালুজ, গুণ, কোয়ালিটি, যেগুলোর মূল্য এই দুনিয়ার মানুষ কাছে বর্তমানে একদমই নেই। মানুষ বর্তমানে এই দুনিয়াতে আমাদের ভেতরে যে ভ্যালুজ বা কোয়ালিটিগুলো রয়েছে সেগুলোর মূল্য খুব কম দেয়। আমরাও যেন তাদের মতো না হয়ে যাই। কারণ ঈশ্বর বলছে যে সামনের দুনিয়াতে
যেটার আধারে আমরা সমস্ত কিছু পেতে চলেছি, সেটা হচ্ছে আমাদের ভ্যালুজের আধারে। এর জন্য এই দুনিয়াতে তো টাকা পয়সার আধারে আমাদের ধনী কতটা সেটা বিচার করা হচ্ছে, কিন্তু সামনের যে দুনিয়া আসতে চলেছে এবং দীর্ঘকাল আমাদের ভ্যালুজের আধারেই আমাদেরকে বিচার করা হবে। এর জন্য আমাদের সব থেকে বড় সম্পত্তি যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের ভ্যালুজ, আমাদের ভেতরে থাকা গুণ, কোয়ালিটি, নম্রতা, সন্তুষ্টতা, ভদ্রতা, সভ্যতা, সত্যতা, নিরঅহংকারিতা, এই কোয়ালিটিগুলো আমাদের ভেতরে কতটা আছে, এটার ওপর আমাদের ভ্যালু হতে চলেছে। পরে দেবো। এটার ওপর আমাদের ভ্যালু হতে চলেছে। আমাদের ভ্যালুজ গুলোকে এখন আমাদের মূল্য দিতে হবে। ঈশ্বর সেটাই আমাদের এখন মনে করিয়ে দিচ্ছে যে আমাদের সব থেকে বেশি ভ্যালু যেগুলোর প্রতি দিতে হবে, সেগুলো হচ্ছে আমাদের গুণের প্রতি। আমাদের এখন গুণবান হতে হবে এবং অন্যকে গুণবান বানানোর প্রতিও আমাদের বিশেষ ধ্যান রাখতে হবে। আমাদের এখন কারবারটাই হচ্ছে এটা, আমাদের এখন কারবারটা গুণের কারবার। আমাদের নিজেকে গুণবান হতে হবে এবং অন্যকেও গুণবান বানাতে হবে। বা বলছে अच्छी रीति इस बात को समझना है, ইয়ো বিলকুল নই বাত है। কি বললো বাবা? বাবার এক একটা কথাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। কি বললো? বাবা বলছে अच्छी रीति इस बात को समझना है, অর্থাৎ ওপরে ওপরে ভাষা আমরা যেন না বুঝি, আমাদের ডিপ লেভেলে এটাকে বুঝতে হবে, আমাদের ডিপ লেভেলে এটা নিয়ে চিন্তা করতে হবে। কি ডিপ লেভেলে? বারবার এটা আমাদের বুদ্ধিকে ঘষতে হবে, বুদ্ধিতে, যে ঈশ্বর আমাদেরকে কি বোঝাচ্ছেন, ঈশ্বর আমাদের কোন জিনিসটার কতটা ভ্যালু সেটা রিয়েলাইজ করাচ্ছেন, সেইটা আমাদের বুদ্ধিকে এখন রিয়েলাইজ করাতে হবে, বুদ্ধিকে এখন আমাদের বোঝাতে হবে খুব ভালোভাবে। বা বলছেন তোমারি বুদ্ধি শিব বাবার তরফে। তাহলে এখন আমাদের বুদ্ধি এক শিব বাবার প্রতি, অর্থাৎ শিব বাবা আমাদের যেই জিনিসগুলো বোঝাচ্ছেন সেই জিনিসের প্রতি এখন আমাদের বুদ্ধিকে রাখা উচিত। उन सत्संगों में मनुष्य तरफ बुद्धि जाएगी। অন্য সৎসঙ্গে কি মানুষের প্রতি তাদের বুদ্ধি যাচ্ছে, অনুষ্ঠান, বাহ্যিকতা, এগুলোর মধ্যেই তারা আটকে রয়েছে। কিন্তু আমাদেরটা সম্পূর্ণ ইন্টারনাল, আমাদের পুরুষার্থটাই সম্পূর্ণরূপে বৌদ্ধিক লেভেলে। আমাদের ফিজিক্যাল রূপে কোনো পুরুষার্থী নয় আমাদের পুরুষার্থ। বহু সব হে ভক্তি মার্গ। বা বলছে ওগুলো সব হচ্ছে ভক্তি মার্গের। আপ তুম গাতে হো, তুম মাত পিতা হাম বালক তেরে। তাহলে এখন আমরা কি বলছি? যে তুমি আমার মাতা পিতা, আমি তোমার বালক। इहो तो एक है ना, परंतु बाबा कहते हैं कि मैं कैसे आकर तुमको अपना बनाऊं। तो बाबा বলছেন যে বাবা কি করে এসে তার আমাদেরকে বানিয়ে নিয়েছে, এটা আমাদের চিন্তা করতে হবে। मैं तुम्हारा पिता हूं तो इनके तन का आधार लेता हूं। তাহলে পরমাত্মা হচ্ছে আমাদের পিতা, আর ব্রহ্মার শরীরকে তিনি আমাদেরকে বোঝানোর জন্য লোন নিয়েছেন। तो यह ब्रह्मा हमारी स्त्री भी है तो बच्चा भी है।
তা বাবা কি বলছেন যে ব্রহ্মা বাবা হচ্ছে শিব বাবার স্ত্রী, আবার এক অর্থে বাচ্চা। इन द्वारा शिव बाबा बच्चों का एडॉप्ट करते हैं, तो इहो बड़ी मम्मा हो गई। তাহলে শিব বাবা কি করছে, ব্রহ্মার দ্বারাই আমাদের বাচ্চাদেরকে তিনি অ্যাডপ্ট করছেন। এর জন্য ব্রহ্মা হচ্ছে আমাদের বড় মা। इनकी कोई माँ नहीं है, কার, ব্রহ্মার। ব্রহ্মার কোনো মা নেই, ব্রাহ্মণদের মা আছে। सरस्वती को जगत अम्बा कहा जाता है, उनको तुम्हारी संभाल करने के लिए मुकर्रर किया। তো বাবা বলছেন আমাদের ব্রাহ্মণ আত্মাদের সামলানোর জন্য বাবা জগদম্বা মাতাকে নিয়োগ করেছেন। সরস্বতী জ্ঞান জ্ঞানেশ্বরী ইয়ো হে ছোটি মাম্মা। তাহলে সরস্বতী হচ্ছে ছোট মাম্মা, আর ব্রহ্মা বাবা হচ্ছে বড় মাম্মা। বাবা বলছেন बाप कहते हैं मैं प्रैक्टिकल में आया हूँ, বিনাশ সামনে खड़ा है। বাবা বলছেন যে বাবা এখন প্র্যাকটিক্যাল স্বরূপে আমাদের সামনে এসেছে, আর বিনাশ একদম আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা যারা ভারতবর্ষী তারা রিয়েলাইজ করতে পারছি না, যারা দুবাই রয়েছে, কাতারে রয়েছে, তাদেরকে ফোন করে একবার জিজ্ঞেস করুন যে তারা কি দেখতে পাচ্ছে, তারা রিয়েলাইজ করতে পারছে। তা যখন সারা বিশ্ব জুড়ে এই যুদ্ধ লাগবে তখন আমরা রিয়েলাইজ করতে পারব যে সময় কতটা কাছে, আর এইভাবে দুনিয়া বেশি দিন চলতে পারে না। খুব সামনেই সেই সময় আসতে চলেছে, সেই পরিবর্তনের সময়, আর সেটা খুব সামনেই আমরা দেখতে চলেছি। ब्रह्म समाजी फिर ज्योति जगाते हैं, उनको ब्रह्म मंदिर कह देते हैं। वास्तव में है ब्रह्म महातत्व, जहाँ सब आत्माएं रहती है। तो बाबा বলছেন বাস্তবিক পক্ষে হচ্ছে ব্রহ্ম মহাতত্ত্ব, যেখানে আত্মারা থাকেন, অর্থাৎ পরম ধাম। বাবা বলছেন যে सब आत्माओं को जाना है, सब आत्माओं को जाना है वापिस घर। তা বাবা এখন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে সমস্ত আত্মাকেই ফিরতে হবে আমাদের নিজেদের ঘরে। ऐसे नहीं कि ब्रह्म में लीन हो जाएंगे বা জ্যোতি में समा जाएंगे। বা বলছি এরকম নয় যে ব্রহ্মে আমরা সমিয়ে যাব বা ব্রহ্মে আমরা লীন হয়ে যাব। ब्रह्म समाजी फिर ज्योति जगाते हैं, उनको ब्रह्म मंदिर कह देते हैं। वास्तव में है ब्रह्म महातत्व, जहाँ सब आत्माएं रहती है। ज्ञान का सागर बाप बैठ तुम बच्चों को समझाते। কে বোঝাচ্ছে? এই দুনিয়ার কোনো দাড়িওয়ালা সাধু আমাদেরকে বোঝাচ্ছেন না, আমাদেরকে স্বয়ং ঈশ্বর এখন বোঝাচ্ছেন। কোনো মশলা দিয়েও সে বোঝাচ্ছেন না যে শুনতে ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে কিছুই পারছি না কিন্তু শুনতে বেশ ভালো লাগছে, বাহ বেশ উঁচু উঁচু বড় বড় কথা শোনাচ্ছে। বা বলছেন উঁচু কথা না নিচু কথা সেটা আমরা বুদ্ধি দিয়ে বিচার করলেই বুঝতে পারি। তো স্বয়ং ঈশ্বর এটা বোঝাচ্ছেন, এইটা আমাদের বুদ্ধিকে এখন রিয়ালাইজ করাতে হবে, না হলে তার কথার ভ্যালু আমরা দেব না। আমরা যেন দাড়িগোপ আর স্টেজটাকে দেখে বিচার না করি তার কথা। টিকটিকিতেও ঠিক ঠিক বলছে, আমাদের চিন্তনের আধারে বিচার করতে হবে যে ঈশ্বর কিসের প্রতি আমাদেরকে ধ্যান দেওয়া হচ্ছে।
এই জন্য বাবা বলছে জ্ঞান কা সাগর বাপ ব্যাট তুম বাচ্চো কো সমঝাতে। তাহলে ঈশ্বর এখন বোঝাচ্ছেন যে সে জ্ঞানের সাগর, সে আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে এই বোঝানোটা আমাদের নিজেকে নিজে এখন বোঝাতে হবে যে আমাদেরকে কে বোঝাচ্ছে এই কথাগুলো। এমন নয় যেটা আমরা এমনি এমনি বুঝে যাব যে কে আমাদেরকে বোঝাচ্ছেন। এইটা নিজেকে নিজে বোঝানো, এটাই হলো পুরুষার্থ। কে আমাকে বোঝাচ্ছে, এটাই নিজেকে নিজে বোঝাতে হবে। তাহলে এই সমস্ত আলবেলাপন আমাদের সমাপ্ত হয়ে যাবে। জ্ঞান কা সাগর কে বোঝাচ্ছেন? জ্ঞানের সাগর আমাদেরকে বোঝাচ্ছেন। ज्ञान का सागर बाप बैठ तुम बच्चों को समझाते कि आप हो तुम ज्ञान ज्ञानेश्वर फिर बनते हो राज राजेश्वर। তাহলে এখন আমরা কি হব? জ্ঞান জ্ঞানেশ্বর হব। যে জ্ঞান জ্ঞানেশ্বরী হবে সেই রাজ রাজেশ্বরী হবে। অর্থাৎ জ্ঞান ছাড়া কেউ রাজা হতে পারবে না। আমরা যত নিজেকে জ্ঞানবান বানাবো আমরা তত রাজা হতে পারবো শ্রেষ্ঠ। তাহলে আমাদের চেক করতে হবে নিজেকে যে আমাদের ভেতরে কতটা ডিপ লেভেলের জ্ঞান আছে, বা আমরা কতটা ঈশ্বরীয় জ্ঞান নিয়ে চিন্তা করছি আর কতটা বাইরের জ্ঞান নিয়ে চিন্তা করছি, চর্চা করছি। ঈশ্বরীয় জ্ঞানটা বোঝা এটা এতটা সহজ বা তাচ্ছিল্যের বিষয় নয়। এটা আমাদের বুদ্ধি দিয়ে অনেক ডিপ লেভেলে বিচার করতে হবে, তাহলেই এর ভ্যালুটাকে আমরা বুঝতে পারব। শুনে এর ভ্যালু আমরা বুঝতে পারবো না। শুনতে সাধারণ, কিন্তু চিন্তনের গভীরে যখন আমরা নিমগ্ন হব তখনই এর ভ্যালুয়েশনটা আমরা বুঝতে পারবো যে বাবা যে আমাদের জ্ঞানগুলো দিচ্ছে এগুলোর ভ্যালু কত। কইও কি বুদ্ধি মে ইহো ভি बैठता नहीं। কি বললো বাবা? আমরা মন দিয়ে এক একটা অক্ষর বাবা যেগুলো বলছে সেগুলোর প্রতি ধ্যান দিই। কি বলছে বাবা? যেটা আজকে আলোচনা করছি বারবার, যে বুদ্ধিকে বোঝানো, বুদ্ধিকে বোঝানো, বুদ্ধিকে বোঝানো, নিজের বুদ্ধিকে আমাদেরকে বোঝাতে হবে। তো বাবাও বলছে সেটাই, যে तुम्हारी यो कोई बात मनुष्य समझते नहीं। ज्ञान का सागर बाप बैठ तुम बच्चों को समझाते हैं कि आप हो तुम ज्ञान ज्ञानेश्वर फिर बनते हो राज राजेश्वर। तुम्हारी बुद्धि में है कि पतित पावन मोस्ट बिलवेड बाबा आकर हमको स्वर्ग का वर्षा दे रहा है। पॉइंट बी नोटेड। एक एक लाइन के আমরা রিয়েলাইজ করি। কি বলছে বাবা? বাবা বলছে এটা আমাদের বুদ্ধি জানে। অর্থাৎ আমাদের বুদ্ধিকে চেক করতে হবে যে আমাদের বুদ্ধি এটা কি সত্যি অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ঈশ্বর আমাদেরকে বোঝাচ্ছেন। যদি ও অ্যাকসেপ্ট না করে থাকে আমাদের বারবার ওকে শোনাতে হবে এটা, যে ঈশ্বর তোকে শোনাচ্ছে, ঈশ্বর তোকে শোনাচ্ছে, ঈশ্বর তোকে শোনাচ্ছে। বুদ্ধিকে যতক্ষণ আমরা বোঝাতে না পারবো ততক্ষণ আমাদের ভিতরে পরিবর্তন আসবে না, ততক্ষণ এই ঈশ্বরীয় জ্ঞানের ভ্যালুয়েশন আমরা করতে পারবো না। এটাই হলো পুরুষার্থ, নিজের বুদ্ধিকে বোঝানো। এই জন্য বাবা বলছেন কাইও কি বুদ্ধি মে ইহো ভি बैठता नहीं है। বাবা বলছে আমাদের অনেকের বুদ্ধিতে এটাই বসে না যে কে আমাদেরকে শোনাচ্ছে এবং কি শোনাচ্ছে, এটার গুরুত্ব কতটা। এই গুরুত্বটা যদি আমরা বুঝতে পারি, তোর আমার, ও আমাকে এই বললো, আমাকে এই বললো, যাবো না আমি, এই তুচ্ছ জিনিসগুলো নিয়ে আমরা মারামারি কামড়াকামড়ি করবো না। এই ভ্যালুয়েশনটা আমাদের নিজেদের বুদ্ধিকে এখন বোঝাতে হবে। এই জন্য বাবা বলছেন যে অনেকেই আছে যাদের বুদ্ধিতে এটা নেই যে কে আমাকে শোনাচ্ছে এবং কি আমাকে শোনাচ্ছে। এইটা আমাদের বুদ্ধিকে এখন খুব ভালোভাবে নিজেকেই বোঝাতে হবে। এটা কেউ বোঝাবে না, কেউ বোঝাবে না। এটা ঈশ্বরও বোঝাতে পারবে না যতক্ষণ আমরা নিজেকে নিজে এটা না বোঝাবো। আমাদের বুদ্ধিকে আমরাই বোঝাতে পারি, আর এটাই আমাদের করতে হবে। इतने बैठे हैं इनमें कोई 100% নিশ্চয় বুদ্ধি নেই। কি বললো বাবা? এই যে আমরা যারা এখানে শুনছি, বাবা বলছে ইভেন এই যে আমি যে মুখ দিয়ে বলছি এই কথাগুলো, বাবা বলছে আমাদের কারো মধ্যেই 100% নিশ্চয় নেই।
আমাদের কারো মধ্যেই 100% ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে বলছেন এটার প্রতি আমাদের 100% নিশ্চয় নেই। কত পার্সেন্ট আছে? বা বলছে ম্যাক্সিমাম कोई 80%, कोई 50%, ম্যাক্সিমাম কেউ 80%, কেউ 50% হতে পেরেছে। আর কেউ কেউ তো আছে 0.5%, 0.1%-এর মধ্যে ঘুরফির করছে। এই জন্যই যাচ্ছি, যাব, দেখছি, করছি, বাবা যদি নিয়ে যায় তাহলে দেখছি, এগুলোর মধ্যেই আটকে রয়েছে। তাদের বুদ্ধিতে এটাও নেই যে বাবা চায় আমরা যাই, এর জন্যই কাউকে পাঠাচ্ছে আমাদের কাছে যে আসো তুমি। আর আমরা এতটা দুর্বুদ্ধিমান হয়ে গেছি যে সেটাকে আমরা রিয়েলাইজ করতে পারছি না যে ঈশ্বরই একে আমার কাছে পাঠিয়েছে। এই জন্য বাবা বলছেন যে কেউ 80% কারো নিশ্চয় আছে, কারো 50%, কই বহ ভি নেই। তা বলছে কারো 50%ও নিশ্চয় নেই, মানে তারা ওই 0.5%-এর মালিক। ওইটুকুই বাবাকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে। বহু তো বিলকুল ফেলিওর হুয়া। তা বাবা বলছেন যে যারা নিজের বুদ্ধিকে বোঝাতে পারবে না এই কথাগুলো তারা ফেলিয়ার। দুদিন পরে জ্ঞান ছেড়ে দেবে, ছোটোখাটো সমস্যা আসলে পরে এই সমস্যা ওই সমস্যা বলে ছেড়ে দিয়ে পালাবে আগে। এর জন্য নিজের বুদ্ধিকে বোঝানো এটা অত্যন্ত আবশ্যক। কারণ বুদ্ধির কাছে যে হেরে যাবে তাকে কেউ জেতাতে পারবে না, স্বয়ং ঈশ্বর এসেও তাকে জেতাতে পারবে না। আর বুদ্ধিকে জিততে পারি আমরা নিজেরাই, নিশ্চয়ের আধারে আমরা জিততে পারবো। এর জন্য আমাদের এখন 100% নিশ্চয় হতে হবে। আর সেটার জন্য আমাদের অনেক বেশি ধ্যান, অনেক বেশি পুরুষার্থ করতে হবে। আমাদের নিজেকে নিজে এই জ্ঞানটা বোঝাতে হবে। কে শোনাচ্ছে, কেন শোনাচ্ছে, এটা নিজেকে বোঝাতে হবে। बहुत तो बिल्कुल फेलियर हुआ, নাম্বার বার জরুর है। বারবার বাবা আজকে বলছে যে নাম্বার বার পুরুষার্থ অনুসারে, আমাদের সবারই নাম্বার বার পুরুষার্থ অনুসারে আমরা বুঝতে পারছি। बहुत है जिनको নিশ্চয় नहीं है। কি বললো বাবা? আমাদের মধ্যেও অনেকে আছে যাদের একদমই নিশ্চয় নেই। আমি বললাম 0.5%-এ যারা রয়েছে, 1 মাস 2 মাস 6 সপ্তাহ 1 বছর 2 বছর থেকে তারপরে ফুরুত, আর তাদের টিক্কি খুঁজে পাওয়া যায় না। তারা বলছে তাদের ভিতরে নিশ্চয় বসেনি, এর জন্যই তারা ছেড়ে দিয়ে চলে গেছে। बाबा को भूल जाते हैं, यो ब्रह्मा खुद कहते हैं कि मैं पूरा भगत था। बाबा को भूल जाते हैं, यो ब्रह्मा खुद कहते हैं कि मैं पूरा भगत था। 63 जन्म भक्ति की है ततत्तम। তা ব্রহ্মা বলছে ব্রহ্মাও 63 জন্ম ভক্তি করেছে, ততত্তম আমরাই দেবী দেবতা ছিলাম। এটা আমার বুদ্ধিকে মনে করে দিতে হবে। ও বারবার আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করবে, তুই নয় এটা। বারবার ওকে আমাদের বোঝাতে হবে আমি সে, আমি সে, এবং আমি সে হতে চলেছি। 21 जन्म सुख पाया फिर भगत बने। তাহলে 21 জন্ম আমরা সুখে ছিলাম, তারপরে আমরা ভক্তি শুরু করেছি। ভক্তি কে বাদ হে বৈরাগ। বা বলছে ভক্তির পরে আমাদের কি আসে? বৈরাগ্য আসে। তাহলে আমাদের এখন ভক্তি থেকেও বৈরাগ্য চলে এসেছে। এই দুনিয়া থেকে এখন আমাদের বৈরাগী হতে হবে। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন আমাদের কোনো রাগ না থাকে। রাগ মানে অ্যাটাচমেন্ট, ইচ্ছা। এই দুনিয়ার সমস্ত ইচ্ছা থেকে আমাদের মুক্ত হতে হবে। কারণ মায়া ইচ্ছার মাধ্যমেই আমাদের ভেতরে প্রবেশ করে। যেখানে ইচ্ছা আছে সেখানে মায়াও আছে, যেখানে ইচ্ছা নেই সেখানে মায়াও নেই। बाबा बोलছেন उसको हद का वैराग कहा जाता है और तुम्हारा बेहद का वैराग।
सन्यासी घर बार छोड़ जंगल में चले जाते थे, अब तो कोई जंगल में है ही नहीं। তো আগে সব সন্ন্যাসীরা কি করতো, বাবা বলছে জঙ্গলে চলে যেত। তো এখন আর কেউ জঙ্গলে থাকে না, এখন বড় বড় বিল্ডিং বানিয়ে বড় বড় কোর্স বানিয়ে, তাই না, বসে গেছে। 5,000 টাকা, 10,000 টাকা, 100 টাকা বই বিক্রি, তাই না। তাহলে এই স্পিরিচুয়ালিটিকেই তারা ব্যবসার একটা মাধ্যম বানিয়ে নিয়েছে বর্তমানে। আর আমরা সেই ব্যবসার মালগুলোকেই কিনছি, সেটাকেই বাহাবা বাহাবা বলে ভাবছি, কারণ তার প্যাকেজিং সুন্দর না। যেই জিনিসই বিক্রি করা হয় সেই জিনিসটার প্যাকেজিংটা খুব সুন্দর হয় না। তা কথাগুলো তারা এইভাবে বলে যেন এর থেকে মূল্যবান, এর থেকে শ্রেষ্ঠ জ্ঞান আর কিছু নেই। কিন্তু বাবা তো আর বিক্রি করে না কোনো কিছু, এর জন্য প্যাকেজিংটা অতটা ভালো নয়, এর জন্য আমরা এর গুরুত্বটা বুঝতে পারছি না। তো গুরুত্ব আমাদের চিন্তনের মাধ্যমে বুঝতে হবে। अब उन्होंने कोई ताकत नहीं है, বাবা বলছে ওই জ্ঞানের মধ্যে এখন কোনো শক্তিই নেই, তারাই দুনিয়াকে পরিবর্তন করতে পারবে না তাদের এই জ্ঞানের আধারে। এই ঈশ্বরীয় জ্ঞানের আধারে এই দুনিয়া পরিবর্তিত হতে চলেছে। বাবা বলছেন कुछ भी ताकत नहीं है, यहाँ की गवर्नमेंट भी कहती है हम धर्म को नहीं मानते, धर्म में ही बहुत नुकसान है, लड़ते झगड़ते कॉन्फ्रेंस करते रहते हैं, सभी धर्म वाले एक मत हो जाए, তাই না। তা বাবা বলছেন যে ধর্মতেই সমস্ত অশান্তি ক্রিয়েট হচ্ছে এখন, তাই না। এই ধর্ম নিয়েই যত ঝামেলা, কারণ ধর্ম আসলে কি সেটাই মানুষ জানে না। এর জন্য গভর্নমেন্টও ধর্মের উপরে উঠতে যায়, যে কোনো ধর্মকেই আমি করি না, ধর্মের আধারে চলবো না রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে ধর্ম নিরপেক্ষ, কারণ যেখানেই ধর্ম আসবে সেখানেই সমস্যা শুরু হয়ে যায়। আবি তো সব বাপিস জানে वाले, তো বাবা বলছে এখন সবাইকেই যেতে হবে, কেউ থাকবে না, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, যেতে সবাইকেই হবে। বাবা আয়া হে ইহো দুনিয়া আব কবিরস্তান বানি, বাবা এসেছে, বাবা বলছে এই দুনিয়া এখন কবরের স্থান হতে চলেছে। যেমন আমরা ইসরায়েলে দেখছি, হামাসে দেখছি, প্যালেস্তাইনে দেখছি, আমরা ইরানে দেখছি বর্তমানে। এটা শুধু ইরান বা মিডল ইস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, খুব তাড়াতাড়ি এটা সারা বিশ্ব জুড়ে হতে চলেছে। সেই সময় খুব সামনে চলে এসছে এখন, এটা আমাদের বুদ্ধিকে এখন বোঝাতে হবে। গাফিলতির আর বিন্দুমাত্র সময় আমাদের কাছে নেই। বাবা বলছেন সো এক कैसे होगा कुछ भी समझते नहीं, বাবা বলছে এক কি করে হবে সেটাই মানুষ জানে না। আমরা দেখছি না, কেউ ভাবে যে এক ধর্ম হলে পরেই, সবাই মুসলিম হয়ে গেলে বা সবাই খ্রিস্টান হয়ে গেলে পরেই শান্তি চলে আসবে। তাহলে প্রশ্ন, যে সবাই যদি মুসলিম হলেই শান্তি চলে আসবে, তাহলে মুসলিম রাষ্ট্রের ওপর বোম ফেলছে কেন? ইরান কেন সৌদি আরব, কাতারের ওপর বোম ফেলছে? কারণ এই দৈহিক ধর্মের আধারে কখনোই শান্তি আসতে পারে না। ঈশ্বরই এই দুনিয়াতে শান্তি স্থাপন করতে চলেছে, আর সেটা হবে। আর এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেরাই নিজেদেরকে মেরে ফেলবে। बाबा बोलছেন भारत में एक धर्म था उनको कहा जाता है अद्वैत मत वाले दीप्ता। তাহলে ভারতে একটাই ধর্ম ছিল যেটাকে অদ্বৈত ধর্ম বলা হয়, এক দেবী দেবতা ধর্ম, কোনো বাহ্যিক শারীরিক ধর্ম নয়, যেটা বৌদ্ধিক লেভেলের ধর্ম, ইটারনাল ধর্ম। সেই ধর্মে আমরা ছিলাম এবং আমাদের সেই ধর্মকেই এখন পুনরায় ধারণ করতে হবে যদি আমরা নিজেকে রক্ষা করতে চাই। তাহলে भारत में एक धर्म था
उनको कहा जाता है अद्वैत मत वाले देवताएं। দ্বৈত মানা দৈত্য। বা বলছে দ্বৈত মানেই হচ্ছে দৈত্য, যেখানে দ্বৈততা সেখানেই দৈত্য চলে আসবে। বাবা कहते तुम्हारा यह धर्म बहुत सुख देने वाला है। বা বলছে বাবা এসে আমাদের যে ধর্ম শেখাচ্ছে এই ধর্ম হচ্ছে শান্তিদাতা, এই ধর্মই আমাদেরকে শান্তি দেবে। কারণ আমাদের বুদ্ধি যতক্ষণ হালচালের মধ্যে থাকবে ততক্ষণ আমরা শান্তি পাব। যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের বুদ্ধির ওপরে বিজয়ী হয়ে যাব তখনই আমরা জীবনে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ অনুভব করতে পারব। এর জন্য বাবা আমাদের এই বুদ্ধির ওপরই বিজয় হওয়ার শিক্ষা এখন প্রদান করছেন। मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 নম্বর बाबा आज के बोलছেন विद रेस्पेक्ट पास होने के लिए सजाओ से छूटने का पुरुषार्थ करना है। बाबा বলছে উইথ রেসপেক্ট, সম্মানের সাথে যদি আমাদের পাস করতে হয় তাহলে আমাদের সাজা থেকে নিজেকে মুক্ত করতে হবে, অর্থাৎ আমরা যেন সাজা খেয়ে পাস না হই। याद में रहने से ही স্কলারশিপ लेने के अधिकारी बन सकेंगे। বাবা বলছে যত বাবা আমাদের যেই কথাগুলো বলছে সেই কথাগুলোর আমরা ইয়াদে থাকবো তত আমরা স্কলারশিপ নেওয়ার অর্থাৎ সম্মানের সাথে পাশ হওয়ার অধিকারী হব। 2 নম্বর বাবা বলছে सच्चा सच्चा पांडव बन सबको रूहानी यात्रा करानी। বাবা বলছে সত্যিকারের পাণ্ডব হয়ে আমাদের সকলকে এখন রুহানি যাত্রা করাতে হবে। किसी भी प्रकार की हिंसा नहीं करनी है, কোনো ধরনেরই হিংসা যেন আমরা না করি। वरदान बाबा बोलছেন लाइट हाउस की स्थिति द्वारा पाप कर्मों को समाप्त करने वाले पुण्य आत्मा भव। কি বললো বাবা? আমাদের লাইট হাউস স্থিতির দ্বারা সমস্ত পাপ কর্মকে এখন আমাদের সমাপ্ত করতে হবে, তাহলেই আমরা পূর্ণ আত্মা হতে পারব। ব্যাখ্যা বাবা বলছেন जहाँ लाइट होती है वहाँ कोई भी पाप का कर्म नहीं होता है। যেখানে লাইট বা আলো থাকে সেখানে কোনো পাপ কর্ম হয় না। तो सदा लाइट हाउस स्थिति में रहने से माया कोई पाप कर्म नहीं करा सकती। তো বাবা বলছেন আমরা যদি লাইট হাউস স্থিতিতে থাকি তাহলে মায়া আমাদের দিয়ে কোনো পাপ কর্ম করাতে পারবে না। सदा পুণ্য আত্মা बन जाएंगे। তাহলে যদি আমাদের দ্বারা কোনো পাপ কর্ম না হয় তাহলে আমরা কি হয়ে যাব? আমরা পূর্ণ আত্মা হয়ে যাব। पुण्य आत्मा संकल्प में भी कोई पाप कर्म नहीं कर सकती। বাবা বলছে যে পূর্ণ আত্মা হবে সে সংকল্পের দ্বারাও কোনো পাপ কর্ম করবে না। जहाँ पाप होता है वहाँ बाप की याद नहीं होती। যেখানেই পাপ থাকবে সেখানে বাবার স্মৃতি থাকবে না। তো দৃঢ় সংকল্প করো कि मैं पुण्य आत्मा हूँ। কি বললো বাবা? কি করতে হবে? এখন দৃঢ় সংকল্প আমাদের করতে হবে, যেটা বললাম যে বুদ্ধিকে একদম ঘষে 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 এটা বোঝাতে হবে যে আমি সেই পূর্ণ আত্মা, আমি সেই পূর্ণ আত্মা, এটা আমার বুদ্ধিকে বোঝাতে হবে। तो दृढ़ संकल्प करो कि मैं पुण्य आत्मा हूं, पाप मेरे सामने आ नहीं सकता, पाप আমার সামনে আসতে পারে না। স্বপ্ন বা সংকল্প में भी पाप को आने ना दो। বাবা বলছে সংকল্পে এবং স্বপ্নেও যেন পাপ আমার মধ্যে না আসে। স্লোগান বাবা বলছে जो हर दृश्य को साक्षी होकर देखते हैं वही सदा हर्षित रहते हैं।
বা বলছেন যে এই নাটকের সমস্ত দৃশ্যকে সাক্ষী হয়ে দেখবে সেই সদাই हर्षित থাকতে পারবে। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सजा निश्चिंत और निर्भय रहो। বা বলছেন নিশ্চয় বুদ্ধি बच्चे सदा हर्षित और निश्चिंत रहते हैं। বা বলছে যে বাবার নিশ্চয় বুদ্ধি বাচ্চা হবে সেই সদা हर्षित এবং নিশ্চিন্ত থাকতে পারে। चिंता खुशी को ख़त्म करती है, चिंता खुशी को ख़त्म करती है और निश्चिंत है तो सदा खुशी रहेगी। বা বলছে চিন্তা আমাদের খুশিকে নষ্ট করে, আর যদি আমাদের ভেতরে নিশ্চয় থাকে তাহলে সদাই আমাদের ভেতরে খুশি থাকবে। जब किसी की बात में क्यों हुआ, कैसे हुआ, क्या होगा ये प्रश्न आते हैं तब चिंता होती है। বা বলছে যখন আমাদের প্রশ্ন চলে আসে কেন হলো, কি হলো, কিভাবে হলো, এই প্রশ্নগুলো যখন চলে আসে তখনই আমাদের ভেতরে চিন্তাও চলে আসে। क्या क्यों कैसे ये चिंतन की लहर है। বলছে কেন কিসের জন্য এগুলো হচ্ছে চিন্তার লহর, ঢেউ। कोई फिर कहते हैं कि मेरे से ही क्यों होता है। আর কেউ কেউ বারবার নিজেকে বলে আমার দ্বারাই কেন হলো ভুল, আমার দ্বারাই কেন হলো, আমার দ্বারাই কেন হলো, এগুলোই তার ভেতরে প্রশ্ন চলতে থাকে। मेरे पीछे ये बंधन क्यों है, मेरे पीछे माया क्यों आती है, मेरा ही हिसाब किताब करा है क्या। তার এটাই হয় যে আমার হিসাব কিতাব কিরকম করা। তো কিউ আনা মানা চিন্তা কি লহর। বলছে কিউ কেন শব্দটা যখনই চলে আসবে তখনই তার সাথে সাথে আমাদের ভেতরে চিন্তাও চলে আসবে। जो इन चिंताओं से परे है वही निश्चिंत है। বা বলছে যে এই চিন্তা থেকে উপরে উঠতে পেরেছে সেই নিশ্চিন্ত হতে পারবে। ওম শান্তি। তাহলে এখন আমরা যেগুলো শুনেছি সেগুলোর উপরই আমরা একটু চিন্তা করব, নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির স্থিতি। নিজেকে স্থিত করব বিন্দু স্বরূপ স্থিতিতে, এই দেহ থেকে ডিট্যাচ। বাবা আজকে আমাদের সম্মান দিয়েছেন, আমরা হলাম রুহানি সলভেশন আর্মি। এই দুনিয়াকে আমরা মায়ার কবল থেকে মুক্ত করতে চলেছি। এই দুনিয়া থেকে 5 বিকারকে আমরা আধা কল্পের জন্য পরাজিত করতে চলেছি। বাবা বললেন যে কোন বিষয়টা আমাদের বুদ্ধিতে নাম্বারবার পুরুষার্থ অনুসারে করছে। বাবা বললেন ঈশ্বর এসে আমাদেরকে কি প্রাপ্তি করেছেন এটা আমরা নাম্বারবার পুরুষার্থ অনুসারেই বুঝতে পারছি। ঈশ্বর আমাদের কত শ্রেষ্ঠ প্রাপ্তি করাতে এসেছেন সেটা আমাদের বুদ্ধিতে বারংবার চিন্তা করতে হবে। বা বললেন আমাদের এখন নিজের বুদ্ধিকে নিজেই বোঝাতে হবে কে আমাকে পড়াচ্ছে, কে আমার পিতা রূপে এসেছে, কে আমার গুরু, কে আমার শিক্ষক। এটা আমার নিজেকে নিজে বোঝাতে হবে। বাবা আজকে বললেন আমরা কেউ 100% বাবার প্রতি নিশ্চয় আমাদের নেই। বাবা বলছে ম্যাক্সিমাম 80 থেকে 50। বাবা বলছেন কারো কারো তো এর থেকেও কম। বাবা বলছে সমস্ত খেলাটাই হচ্ছে বুদ্ধিতে বসানোর উপর, যে কার বুদ্ধিতে কতটা এটা নিশ্চয় এসেছে। ঈশ্বর আমাদেরকে পড়াচ্ছেন, ঈশ্বর আমাদেরকে স্বর্গের বাদশাহী দিচ্ছেন। এটা যে যত তার নিজের বুদ্ধিকে বোঝাতে পেরেছে সেই তত উঁচু ভাগ্যের অধিকারী হতে পারে। বাবা বললেন
বাবা ব্রহ্মাকে অ্যাডপ্ট করে আমাদের মা বানিয়েছেন ব্রহ্মার মাধ্যমে, এবং জগদম্বা সরস্বতী তার মাধ্যমে তিনি আমাদের পালনা দিচ্ছেন। আমাদের এখন এই জ্ঞানের চিন্তনে থাকতে হবে। বাবা আজকে বললেন আমাদের ডবল লাইট হতে হবে, আমাদের ডবল লাইট হয়ে সেবা করতে হবে। ডবল লাইট আমরা তখনই হতে পারব যেখানে পাপ কর্ম থাকে না। আমাদের বুদ্ধিতে যদি কোনো পাপ না থাকে তাহলেই আমরা হালকা হতে পারব। আর যে হালকা হতে পারবে শ্রেয়ী তার শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করতে পারবে, এবং নিজের সাথে সাথে সে অনেককে লাইট বানাতে পারবে। কারণ যেখানে লাইট আছে সেখানে অন্ধকার নেই, আর যেখানে অন্ধকার নেই সেখানে পাপ কর্মও নেই। বাবা আজকে স্লোগানে বললেন যে সদাই সাক্ষী দ্রষ্টা স্থিতিতে থাকে সেই সমস্ত পরিস্থিতিতে হর্ষিত থাকতে পারে। আমাদের এখন সমস্ত পরিস্থিতিকেই সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে। বাবা আজকে বললেন নিশ্চয়ের আধারেই আমাদের বিজয় হবে। এর জন্য আমাদের নিশ্চয় বুদ্ধি এবং নিশ্চিন্ত হতে হবে। ওম শান্তি।